আচ্ছা, সেই দিন এই মাঠে কবিতাটা বলছে যে হচ্ছে আহ, পৃথিবীর হচ্ছে কোনো কিছুই হচ্ছে অবিনশ্বর নাই। এটাকে তুমি ইয়ের সাথে কম্পেয়ার করলে ভুল হবে, কপোতাক্ষ নদের সাথে কম্পেয়ার করলে ভুল হবে। সেই দিন এই মাঠে এই কবিতাটা বলছে যে হচ্ছে আমার জন্য কোনো কিছুই হচ্ছে স্তব্ধ থাকবে না, আমার জন্য কোনো কিছুই থেমে থাকবে না, দুনিয়া নিজের আপন গতিতে চলতে থাকবে। এখানে অনেক কিছু উপমান দেওয়া আছে যে হচ্ছে আমার জন্য কি এই দিনের সেই দিনের মাঠটা কি স্তব্ধ হয়ে যাবে, এটা কি থেমে থাকবে? নদী নক্ষত্রের তলে এখন যেভাবে মানুষ স্বপ্ন দেখে, একটা নদী মানে একটা গ্রাম বাংলার স্বাভাবিক চিত্র তুলে ধরা হয়েছে যে হুম, খেয়া নৌকাগুলো তীরের পাশে এসে ভেসে ওঠে সন্ধ্যার সময়। সকালবেলা কি হয়, আমাদের হচ্ছে নৌকা পারাপারের জন্য মাঝিরা তাদের হচ্ছে বন্দর ত্যাগ করে যায়, এলাকা ত্যাগ করে যায়, মানে হুম, কর্মব্যস্ততা, সেটা কি থেমে থাকবে? সূর্য যেইভাবে আপন গতিতে চলছে ডুবছে, রাতের আকাশে তারা যেভাবে ঝিকিমিকি করছে, আমি না থাকলে সেটা কি কখনো থেমে থাকবে? জীবনানন্দ দাশ একজন হচ্ছে মানে অনেক বেশি নাম করা কবি, নাম ফোটা কবি, কিন্তু সে তার জীবনের অনেক চড়াই উতরে অনেক বেশি ডিপ্রেশনে পার করছে। তো সে এটা ডিপ্রেশন মূলক একটা কবিতা আসলে, যে এই যেখানে বলছে লক্ষ্মী পেঁচাতাটা কি গান গামিনীটা লক্ষ্মীটির তরে, লক্ষ্মী লক্ষ্মী দেবতার মানে দেবীর হচ্ছে বাহন লক্ষ্মী পেঁচা, সে যদি মারা যায়, এখন যদি কবি মারা যায়, তার কারণে কি এই নিয়মটাকে ভেঙে যাবে? তারপরে না, চালতা ফুলকে আর ভিজেবে না শিশিরের জলে, শীত আসলে শিশিরের কারণে চালতা ফুল ভিজে, এটা প্রকৃতির নিয়ম যে শিশিরে ফুল ভিজবে। তাহলে কবি মারা গেলে কি এই নিয়মটা থেমে যাবে? মানে কোনো কিছুই কি কারোর জন্য আটকে থাকে? এই পৃথিবী না, অবিনশ্বর, মানে এই পৃথিবী হচ্ছে অবিনশ্বর না, এটা নষ্ট হয়ে যাবে, মানুষ মারা যাবে, আবার নতুন যুগ আসবে। এই যে এই কথাটা পরীক্ষাতে দিয়েছিলাম যে এশিরিয়া ধুলো আজ বেবিলন ছাই হয়ে আছে, এই কথাটার মানে কি? তার মানে এগুলো একটা বড় বড় সভ্যতা, এশিরিয়া বেবিলন এগুলো সভ্যতা। এই সভ্যতাগুলো একসময় আমাদের যেমন এখনকার একটা যুগ, এই আমাদের এই ডিজিটাল যুগ যেমন আমাদের কাছে মনে হচ্ছে যে এটাকে মনে হয় কোনোদিন নষ্ট করা যাবে না, হয়তো আরো আপডেট যুগ আসলে আমাদের এই সিস্টেম মানে শেষ হয়ে যাবে। যেমন আগে জি, মোবাইল জি, ডাটার খুব প্রচলন ছিল, মোবাইল ডাটা অনেক বেশি ছিল, এখন মোবাইল ডাটা কয়জন ইউজ করে? এখন বাসায় বাসায় ওয়াইফাই। আবার দেখো, হুম, কিছুদিন আগে শুনলে যে ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে স্টার লিঙ্ক আনছে। তাহলে হুম, সবসময় একটা জিনিস নষ্ট হয়ে গেলে কখনো সেটা থেমে থাকে না, তার থেকে ভালো রিপ্লেস করার জন্য মানুষ আছে। ঠিক আছে, হুম, একজন মারা গেলে একজন নষ্ট মানে যদি কেউ মনে করো তোমার বাসায় আজকে যে ময়লালা আছে সে আসছে, হঠাৎ করে সে একদিন মারা গেল, তার কারণে কি ময়লা নেওয়ার কাজটাকে অফ হয়ে যাবে? দেখবো না, আরেকজনকে তাদের এলাকাতে হচ্ছে দিয়ে দিছে। হুম, এরকম মানে তোমার সবকিছু, এখন যদি আমি মনে করো আমি মারা গেলাম আজকে, তাহলে তোমার যদি হুম, এখন একটা টিচার দরকার হয়, অবশ্যই তুমি তো তোমার পড়ালেখা অফ থাকবে না, তুমি তখন কি হুম, করবে, যার একটা টিচার নিবা। এরকম তোমার বাসায় যে টিচার আছে সে টিচার কোনো কারণে ট্রান্সফার হয়ে গেল, সে চলে গেল, ধরে নেওয়া গেলো সে হুম, মারা গেল, তাহলে তুমি কি করবে? আর একটা টিচার তুমি নিবা, তার জন্য তোমার পড়া তো আটকে থাকবে না। তো কারোর জন্য কোনো কিছু আটকে থাকে না দুনিয়ার, এটাই নিয়ম, মানে কবিতার আসল কথা এটাই। এশিরিয়া ধুলো আজ বেবিলন ছাই হয়ে আছে, এই কথাটার মানে হচ্ছে খুব মোস্ট ইম্পর্টেন্ট, এটা মোস্ট ইম্পর্টেন্ট লাইন এই কবিতার, যে এই সভ্যতাগুলো নষ্ট হয়ে গেছে, এই সভ্যতাগুলো একসময় প্রাচুর্যে ভরপুর ছিল, নষ্ট হয়ে গেছে। এই সভ্যতা নষ্ট হওয়ার কারণে কি আমাদের ডিজিটাল যুগ আসাটা কি বাধাপ্রাপ্ত হয়েছে? সেই ডিজিটাল যুগ না, তো আসছেই। এই সভ্যতা নষ্ট হওয়ার কারণে কি আমরা থেমে আছি? নাই, থেমে নাই, নষ্ট হয়ে গেছে, আবার নতুন আর একটা আসছে। তো কবিতার মূল ভাব হচ্ছে এটাই, এই যে মরণশীল ব্যক্তি মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে, প্রকৃতিতে থাকে চিরকালের ব্যস্ততা, যে মারা যাওয়ার দরকার সে মারা যাচ্ছে, তুমি তাকে দাফন করে এসে তুমি তোমার কাজে ব্যস্ত হয়ে পড়ছো। হুম, ঠিক আছে, এরকম। আর কিছু?